হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। আশা করছি তোমার এএনএম জিএনএম প্রিপারেশনস একদম দ্রুত গতিতে চলছে। আজকে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি সেটা তো অলরেডি তুমি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে এএনএম জিএনএম প্রস্তুতি পর্ব নিয়ে আজকে কথা হবে। এবং আশা করছি তুমি যদি এএনএম জিএনএম অ্যাসপিরেন্টস হও, অবশ্যই তুমি সিরিয়াসলি মেহনত সহকারে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। এবং এই ক্লাসে আমরা ক্যাটাগরি 2 এর যে বায়োলজি থেকে 10টি প্রশ্ন থাকে এবং প্রতিটি প্রশ্নে যে 2 নাম্বার থাকে সেটা নিয়েই আলোচনা করব। এবং এই ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি 2তে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো চলো শুরু করছি আজকের সেশন এএনএম জিএনএম এক্সামিনেশনের ক্যাটাগরি 2 লাইফ সায়েন্স। প্রথম যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ 31 নম্বর প্রশ্ন, যে ভাইরাসের দেহ গঠিত হয় অপশন এ প্রোটিন দিয়ে, অপশন বি লিপিড দিয়ে, অপশন সি ডিএনএ অথবা আরএনএ দিয়ে, অপশন ডি কার্বোহাইড্রেট দিয়ে। তো ভাইরাসের দেহ আমরা জানি যে ভাইরাসের বাইরে যে প্রোটিনের আবরণ থাকে তাকে বলা হয় ক্যাপসিড। তাহলে প্রোটিন দিয়ে তো হলো, এছাড়া ভাইরাসের যে প্রাচীর সেখানে কিন্তু লিপিডও থাকে, আর জেনেটিক বস্তু হিসেবে তো ডিএনএ অথবা আরএনএ থাকে। সুতরাং অপশন এ বি সি এই তিনটে কিন্তু কারেক্ট। যেহেতু এটা ক্যাটাগরি 2, একটা প্রশ্নে কিন্তু একের অধিক অপশনস কারেক্ট হবে। তো সুতরাং ধ্যান দিয়ে কিন্তু কোয়েশ্চেনগুলো ভালো করে দেখতে হবে। চলে আসছি পরের প্রশ্নে। প্লাস্টিডের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটি প্রযোজ্য তা হলো অপশন এ গ্রানা ও স্ট্রোমাযুক্ত, অপশন বি শক্তি উৎপন্ন করে, অপশন সি খাদ্য উৎপাদন ও খাদ্য সঞ্চয় করে, অপশন ডি উদ্ভিদ ও প্রাণী কোষের অঙ্গাণু। দেখো প্লাস্টিড তো প্রাণী কোষের অঙ্গাণু নয়, সুতরাং অপশন ডি তো ক্যান্সেলই হয়ে গেল। অপশন এ গ্রানা এবং স্ট্রোমাযুক্ত একদম সঠিক। শক্তি উৎপন্ন করে না, শক্তি তো উৎপন্ন করে না, কিন্তু খাদ্য উৎপাদন ও খাদ্য সঞ্চয় করে। শক্তি উৎপন্ন করে সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সুতরাং এক্ষেত্রে অপশন এ এবং সি ইজ কারেক্ট। চলে আসছি পরের প্রশ্নে। নিম্নলিখিত যে তথ্যটি সঠিক তা হলো অপশন এ কলসপত্রী উদ্ভিদ ক্লোরোফিলযুক্ত। অবশ্যই ক্লোরোফিলযুক্ত না হলে সে খাবার বানাবে কি করে। অপশন বি স্বর্ণলতায় পরজীবী পুষ্টি লক্ষ্য করা যায়। পরজীবী মানে যে অন্যের উপর বসবাস করে নিজের জীবন সম্পন্ন করে। তো অবশ্যই স্বর্ণলতাও কিন্তু অন্য উদ্ভিদের দেহের থেকে পুষ্টিরস সংগ্রহ করে বেঁচে থাকে। অপশন সি লাইকেন পুষ্টি হলো মৃতজীবীও। দেখো লাইকেনের পুষ্টি তো মৃতজীবীও নয়, তার কারণ লাইকেনের যে উপাদান দুটি থাকে সেটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক। তো শৈবাল তো নিজের খাদ্য বানাতে পারে, সুতরাং এটা মৃতজীবী কেন হতে যাবে। অপশন ডি মনোট্রোপা হলো পতঙ্গভোগ উদ্ভিদ। তো না, মনোট্রোপা তো পতঙ্গভোগ উদ্ভিদ নয়, তার কারণ আমরা জানি যে মনোট্রোপা হচ্ছে তোমার একটি জাস্ট মূল, এবং সে হচ্ছে মৃতজীবী উদ্ভিদ। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশন এ, অপশন বি এবং অপশন সি। এ বি সি ইজ কারেক্ট। চলে আসছি পরের প্রশ্নে। 34 নম্বর প্রশ্ন, যে কোষ নির্ভর অনাক্রমতা গঠনে অংশগ্রহণ করে অপশন এ সাইটোটক্সিক টি কোষ, অপশন বি হেল্পার টি কোষ, অপশন সি মেমোরি টি কোষ, অপশন ডি প্লাজমা কোষ। তো মনে রেখো কোষ নির্ভর অনাক্রমতা কিন্তু সমস্ত টি কোষ, টি ফর হচ্ছে টিস্যু, টি ফর হচ্ছে কোষ, অর্থাৎ অসংখ্য কোষ নিয়ে কিন্তু তোমার টিস্যু গঠিত হয়, অর্থাৎ কলা গঠিত হয়। সেক্ষেত্রে মনে রাখবে সমস্ত টি কোষই কিন্তু অনাক্রমতার জন্য দায়ী। সেই জন্য অপশন এ ইজ কারেক্ট, অপশন বি ইজ অলসো কারেক্ট এবং অপশন সি ইজ অলসো কারেক্ট। প্লাজমা কোষ নয়, টি কোষগুলো কিন্তু সবই কোষ নির্ভর অনাক্রমতার জন্য দায়ী। অন্যদিকে বি কোষ সেটি হচ্ছে তোমার রস নির্ভর অনাক্রমতার জন্য দায়ী। চলে আসছি পরের প্রশ্ন। এস্টিভেশন দেখা যায় নিম্নের কোন প্রাণীটিতে। অপশন এ ব্যাং, অপশন বি কচ্ছপ, অপশন সি মেরু ভাল্লুক, অপশন ডি কুমির। তো এস্টিভেশন দেখা যায় অপশন বি কচ্ছপে এবং অপশন ডি কুমিরে। এই দুটো প্রাণীর দেহে কিন্তু এস্টিভেশন দেখা যায়। আশা করি তুমি জানো এস্টিভেশন কি। যদি না জানো আমায় কমেন্ট সেকশনে জানাও যে আমি এই ব্যাপারটা জানি না, আমি তোমায় ডিটেলস বলে দেবো। চলে আসছি পরের প্রশ্নে। প্রতিবর্ত চাপের অংশগুলি হলো অপশন এ গ্রাহক অঙ্গ, অপশন বি কারক অঙ্গ, অপশন সি স্নায়ুকেন্দ্র, অপশন ডি নিউরাল ক্যানাল। তো প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথের অংশগুলি হলো, তো গ্রাহক থেকে কোনো স্নায়ু উদ্দীপনা গৃহীত হয়, তারপর সেটা স্নায়ুকেন্দ্রে যায় এবং স্নায়ুকেন্দ্র থেকে কারক অঙ্গে। সেই জন্য অপশন এ ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট এবং অপশন সি ইজ কারেক্ট। এ বি সি আর কারেক্ট। চলে আসছি 37 নম্বর প্রশ্ন, যে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য হলো অপশন এ যৌন চেতনার উন্মেষ ঘটে। অবশ্যই ঘটে, তাহলে অপশন এ ইজ কারেক্ট। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, একদম অপশন বি ইজ কারেক্ট এবং অপশন সি বলছে যে 19 বৎসরের ঊর্ধ্বে এই দশা শুরু হয়।
একদমই না, তার আগে এটা শুরু হয়েছে। এবং বিশ্লেষণ ক্ষমতা থাকে না, এটাও একদমই না। সুতরাং অপশন এ এবং বি আর কারেক্ট। চলে আসছি 38 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক? অপশন এ সম্পূর্ণ বর্ণান্ধতা হচ্ছে মোনোক্রোমাস, নীল বর্ণান্ধতা ডিউট্রানোপিয়া, লাল বর্ণান্ধতা ট্রাইটানোপিয়া, সবুজ বর্ণান্ধতা ডিউট্রানোপিয়া। ক্ষেত্রে নীল বর্ণান্ধতা তো ডিউট্রানোপিয়া নয়। তো এক্ষেত্রে দেখো নীল বর্ণান্ধতা তো ডিউটেরানোপিয়া নয়, তার কারণ এটা হচ্ছে ট্রাইটানোপিয়া হতো, এবং লাল বর্ণান্ধতাকে বলা হয় প্রোটানোপিয়া, তো এটাও হচ্ছে না। অপশন এ ইজ কারেক্ট, সম্পূর্ণ বর্ণান্ধতাকে বলা হয় মোনোক্রোমাস, এবং অপশন ডি সবুজ বর্ণান্ধতাকে বলা হয় ডিউটেরানোপিয়া। অপশন এ এবং ডি আর কারেক্ট। চলে আসছি পরের প্রশ্নে। শিম্পাঞ্জির আচরণগত অভিযোজনগুলি হলো অপশন এ ফিশিং টুল ব্যবহার করে, অবশ্যই ফিশিং টুল ব্যবহার করে। ফিশিং টুল বলতে এখানে মাছ ধরার যন্ত্র নয়। ফিশিং টুল বলতে হয়েছে তারা তোমার পাথরকে সে হাতুড়ি এবং নেহাইয়ের মতো ব্যবহার করে তোমার ওই বাদামের খোসা ছাড়াতো, তো সেটাই হচ্ছে ফিশিং টুল। তো অপশন এ ইজ কারেক্ট। 2 নম্বর বলছে পরজীবী দ্বারা আক্রান্ত হলে ভেষজ গাছ ব্যবহার করে, অবশ্যই তারা করে। অপশন এ বি কারেক্ট। পরের অপশন কি রয়েছে দেখি, সে অনুযায়ী হবে। পরের অপশন বলছে খাদ্যের সন্ধান পেলে ওয়াগাল নৃত্য শুরু করে, না সেটা তো মৌমাছিরা করে। অপশন সি নট কারেক্ট। অপশন ডি বলছে আর বেশিগুলি ক্ষুদ্র ও ডিম্বা করে, অবশ্যই এটাও না, এটা হচ্ছে উটের অভিযোজন। সুতরাং অপশন এ এবং বি আর কারেক্ট। চলে আসে আজকের সেশনের শেষ প্রশ্নে। প্রাকৃতিক দুর্যোগের অন্যতম হলো অপশন এ তুষারপাত, অপশন বি বৃষ্টিপাত, অপশন সি সুনামি, অপশন ডি বায়ুপ্রবাহ। তো প্রাকৃতিক দুর্যোগের অন্যতম হচ্ছে অপশন এ তুষারপাত এবং অপশন সি সুনামি। বৃষ্টিপাত এবং বায়ুপ্রবাহে যে প্রাকৃতিক দুর্যোগের ভীষণ শুরু হয় সেটা কিন্তু না, এবং সেটা বন্যা আকারের হলে, সেটা ভীষণ আকারের বৃষ্টিপাত হলে তবেই কিন্তু সেখানে বন্যা হয়। যেহেতু এখানে বৃষ্টিপাতটাকে অতি ভারী বৃষ্টি বা কিছু উল্লেখ করা নেই, সেই জন্য বৃষ্টিপাতটা হবে না। সুতরাং এক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ হলো তুষারপাত এবং সুনামি। তো এই গেল আজকে ক্যাটাগরি 2 এর 10টি প্রশ্নের আলোচনা। আশা করি সেশনটি তোমার কাজে লাগবে, এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, এবং কোনো কোয়েশ্চেন্স থাকলে সেটি কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে।